আজকে আমি নিজের চুল নিজেই কাটিং করব, কারণ আমার চুলটা অনেক দিন ধরে বড় হয়ে গেছিলো আর আমি কাটিং করতে যাওয়ার টাইমই পাচ্ছিলাম না। তো তাই ভাবলাম আজকে আমি ঘরেই আমার নিজের চুলটা কাটিং করব। তো চলো কাটিং করা যাক। তো এখন আমি চিরুনি আর কাঁচি নিয়ে রেডি হয়ে গেছিলাম চুল কাটিং করার জন্যে। আর আমার চুলটা কোমর পর্যন্ত ছিল, তো আমার জটটা ছাড়াতে একটু বেশি টাইম লাগছিলো, তো আমি দুটো পার্টিশন করে ভালো করে চুলের জটটা ছাড়িয়ে নিচ্ছিলাম, না হলে আমি চুলটা ঠিকমতো কাটতে পারবো না। তো আমার চুলটা ছাড়াতে অনেকটা টাইম লেগে যায় লং চুল হওয়ার কারণে। আর এখানে আমার চুলে জট ছাড়াতে ছাড়াতে আমার চুলে আঁচড়াতে তখন আমার চশমাতেও ভীষণ প্রবলেম হচ্ছিলো। আর যারা যারা চশমা পড়ো তারা আমার এই ভিডিওটার সাথে রিলেটেড করতে পারছো যে তোমাদেরও চশমাতে ভীষণ প্রবলেম হয়, যাদের মাইনাস বা প্লাসের প্রবলেম আছে ভীষণই প্রবলেম হয়। তো এখানে আমার চুলটা ছাড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যতটা কাটবো ততটা আমি চুলটা আগে বেঁধে নিচ্ছিলাম। বেঁধে নেওয়ার পর এবার আমি কাটিং করে নেব। এবার আমি চুলটাকে ধরে ঠিক করে নিজের মতো সাইজ করে নেওয়ার পর কাটিং স্টার্ট করলাম। আর এখানে আমার কাটিং করতে ভীষণই হাত কাঁপছিল, কারণ যাদের বড় চুল তারাই বুঝতে পারবে যে মানে চুলটা বাড়াতে কতটা টাইম লাগে, কত কেয়ার করতে হয়, আর তারপরে যখন চুলটা কাটতে হয় রিয়েলি ভীষণই কষ্ট হয়। তো এখানে আমার ভীষণ খারাপ লাগছিলো চুলটা কাটতে। তারপরে আমাকে চুলটা কাটতে হয়েছিলো, কারণ এই পোর্শনটা পুরোটাই রাফ হয়ে গেছিলো। এটা না কাটলে আমার চুলটা আর বেশি মানে ঠিকঠাক বাড়তো না, খুব খারাপ লাগছিল। তো তার জন্য এই চুলটা আমি পুরোটা কেটে ফেলি, এতটা চুল ভীষণই খারাপ লাগছিল। তো এখানে আমি একটুখানি চুলটা এলোমেলো করে কাটা হয়ে গেছিলো, তাই এটা আমি সমান করে কেটে নিচ্ছিলাম। আর আমি একটু ভিডিওতে দেখেছিলাম যে চুলটা কিভাবে কাটে, তো ওই রকম টাইপসে একটু কাটার চেষ্টা করছিলাম সমানভাবে কাটার পর। তো এখানে আমি কাটার পর দেখছিলাম যে একদম স্মুথভাবে কাটা হয়ে গেছিলো। আর তারপরে এটাকে আমি একটু ব্রাশ হিসেবে ইউজ করে দেখছিলাম যে খুব ভালো লাগছিলো। আর এখানে এরকম বদমাশি করতে করতে আমার চুল কাটা কমপ্লিট হয়ে যায়। তবে তোমরা ফাইনাল লুক দেখো যে আমার এক সাইডের চুল কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগছে। এখানে আমার চুলটা তো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমি নোটিস করি যে আমার চুলটা কতটা বড় ছিল, মানে কোমরের থেকে একটু নিচে যাচ্ছিলো, আর আমি কতটা চুল কেটে ফেলেছি। আর যেইটুখানি চুল কেটেছি ওটা পুরোটাই খারাপ হয়ে গেছিলো, নিচের দিকটা পুরো ভেঙে গেছিলো, তাই আমি কাটতে বাধ্য হয়েছি। আর এখানে আমার এক পোর্শন চুলটা কাটা কমপ্লিট, তো সেকেন্ড পার্টটাও এখনও কাটা কমপ্লিট হয়নি, ওটা এখন কাটবো। আর লক্সগুলোও কাটা বাকি রয়েছে। তো এটা আমি তোমাদের সাথে পার্ট 2-তে শেয়ার করছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 2-তে।